টমেটো আর টমেটো হাসিমুনি খালা আছে না, উনি হচ্ছে পরে তারপর কি করলো, যাদের টমেটো খেত তাদের কিছু টমেটো উঠাই দিচ্ছে, ওনাকে মনে হয় 1 মণ টমেটো দিচ্ছে, 1 বস্তা ভরে মাইক্রো থেকে বেরিয়ে কেউ খায় না। মাঝখানে ভাইয়া লাইছে না, কোনো জায়গায় নাই, সব মাঝখানে ছিল না এখন বিএনপিও চায় আওয়ামী লীগের ক্ষমতায়, বিএনপিও চায়। ভাই এটা ধরাইলেন, আমি গন্ধ সহ্য করতে পারি। আসতে কি এটা ঢাকায় চলে আসছি আবার ট্রেন স্টেশন। বমি আসলে গাড়িতে বমি করে দিয়ে না পান, এটা ব্রেকের সময় না খেয়ে গাড়ির মধ্যে খাচ্ছে এখন। বমি আর কখনোই করেন না ভাই, এত দূর জার্নি করে যাবো, এই যে মাথাটাকে ধরবে আর কাগুলো ভাই ফেলে দেন, ভাই ভাই ফেলে ওই সিগারেট তো খাই না, কম দে মায়ের আর কত না না খালা ওই দেখেন তো সিগারেট কই, আবার ধরুন নর্নিলের বাবা যদি খেত তাহলে একটু সহ্য হইতো, সে তো সিগারেট খায় না, চা খায় না, কিছুই, তার কোনো নেশাই না। অনেক আগে একদিন মানে বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খেয়ে আসছিল, কিন্তু ওনার গা দিয়ে গন্ধ পরে আমার সাথে, আর দ্বিতীয় দিনে আবার কখনো যদি শুনি তুমি সিগারেট খেয়ে বাসায় আসবে, আর সিটাং কক্সবাজারে অর্ডার দিয়েছি আপু রাত্রেবেলা চুরি করে খাই আমি শিওর আপনার পর না না সিগারেট খাইতে পারি না, কখনোই সে গাড়ি বেরো করতে পারি চা খায় না, আমাদের পুলিশ বাবা বিচারপতি বাবা, এখন আমার তো পুরো হ্যাং হয়ে গেছে, আমি গাড়ি বেরোও করতে পারি না। আমি কি করলাম, গ্যারেজটা পাই সিগারেট জ্বালাই দিলাম, ম্যাডাম টের পাইছে, টের পেয়ে কয় খাওয়া শেষ, শুধু খাওয়া শেষ আমি বুঝি ম্যাডাম স্যার উনি বলছে যে ওনার দরকার বাটিতে করে ভাত নিয়ে আসা উচিত, আমারও রান্না হয়ে গেছে, খালা রান্না করতে গেছে, আমার কাছে খেয়ে যান, আমার মধ্যে না খায়। কালা তোমার
সব ময়লা গুলা সব কিছু। দুটো না এখন জমা ডিপ জলের গাড়ি এটা। চল কার গাড়ি ডিপ জল কই এই ওই যে সামনে আর গাড়ি যত সবই ডিপ জল এটাতে হাওয়া বের হয় দেখো ওই তো এই মেশিন পাতা ওই চমল দুটোর নাম যেন কি ছিল চমল দুটোর নাম যেন কি ছিল তাসিন্দাজি কি অবস্থা ওদের? বড় হয়ে গেছে? ওরা এখন শুধু হোটেল নিয়ে ব্যস্ত, বিভিন্ন রেস্টুরেন্ট অ্যাম্বাসেডর হয়, ওখানে খাওয়া দাওয়া করে, রিভিউ দেয় ওদের সাথে আবার সিমডিনের আবার মানে হ্যাঁ তো বাবা এখন কি উজুর হয়ে গেছে বলে কি সমস্যা কি ওর কি সে ওইটা নিয়ে ওই যে রুবাবার যে মুভিটা করলো 2 বছর পরে, তাও ওটিটিতে রিলিজ। ওই হাওয়াই অ্যাম্বাসেডর হচ্ছে 4 লাখ টাকা স্যালারি দিয়েছে। এখন তাহসিলদারদের ইয়ে হতে করতে 1 বছরের কন্ট্রাক্ট ছিল, পরে যেটাও ছেড়ে দিস পরে হচ্ছে 6 মাসে ওকে বাদ দিয়ে দিছে। এক আগেরটা তো কার দিয়েছে। ওরা দেখতে চায় না। হ্যাঁ আগেরটা তো দিচ্ছি তাহসিলদার এখন কন্ট্যাক্ট করছে 50,000 টাকা মাসে মাসে না কি জানি না, কিন্তু পুরো কন্ট্যাক্ট বছরে? করছে হ্যাঁ। পুরো বছর হলে তো খুব। শুনেন, সিমরিনকে ডাকবে, এত প্যানিক করলে হয়? পুষ্টি শুদ্ধ সব শুটিংয়ে যায়। মেয়ে একটা কাজ করবে আর পুষ্টি শুদ্ধ যাবে, তারপরে আবার ডিরেক্টর বসে থাকবে, ডিরেক্টরের মানে বসায় রেখে তারাই ডিরেকশন দেবে। এত কে সহ্য করবে? ওর মা ওর দাদি ওর বাবা, ওর ভাই, সবাই যায়, সবাই। ওর ভাব করে সিরিয়াস আর্টিস্ট এখনো পৌঁছায় এখানে আমরা তো আগে যাবি কেমন করে হ্যাঁ আমাদের আগে তো যাবে। এমন ভাব করে যে ওরা হচ্ছে শুটিং এ ঘুরতে আসছে। এই তো লাভ নাই এই ফ্লাইট আর একটু পরে হইলে সেটা ভালো হ্যাঁ এই টাইমটায় কোনো লাভ হয় না ওই একই টাইম রাস্তা তো শেষই হয় না। ওর ব্যাপারে কি ওই যে কি জানি মমস না জানি কি একটা ব্র্যান্ড আছে, এই কয়েকদিন আগে শুট হলো, তো ওর জন্য আলাদা করে ওই ব্র্যান্ডই আলাদা করে ওর জন্য বোরকা তৈরি করছে। ঈদের জন্য shoot করা ও ওইটা করছে তাই সব কিছু বলে কাজ করে কই বলে না মিডিয়াতে কাজ করো। ওর মা দিন আমাকে বলে রাত 1টার সময় ফোন দিচ্ছে, বলে না ভাবি আর মিডিয়াতে কাজ করবো না। তাহলে এটা কি মিডিয়ার বাইরে যে বিভিন্ন রেস্টুরেন্টে যাই করে আর সব মেয়েটা এমনি সুন্দর ছিল কাজে লাগাইতে পারতো এত না আপু, মেয়েটা না খুবই ভালো, মেয়েটা খুবই ভালো, কিন্তু মেয়েটার মা আর দাদু এত হিংসা, ওর এত দাদা হিংসা। তো ই ছিল তো ভাবে যে ওরাই বেশি বুঝে ওই যে কাদের ওর আব্দুল ওটা কাদের তো ওটা তো ওর দাদা না, ওটা ওর দাদা না, এটা ওর মা জানি আমি পরে এটা ওর দাদা না। যাই হোক,
কিন্তু দাদাও কি কিন্তু উনি করতো অনেক ভালো লোক ছিল। ভালো লোক ছিল। ও দাদির বিয়ে পরে 10 বছর পরে কিন্তু বিয়ে হয় এই ওনার সাথে, ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর। হ্যাঁ তিনি আমার কাছে একদিন গল্প শুনছি, প্রেমের কাহিনী ওদের। হ্যাঁ হ্যাঁ ওদের বাসায় ছিল লজের মাস্টার ছিল নদীর ওই ইয়ে নারায়ণগঞ্জের নদীর বন্দরে ওই বিভিন্ন বিজ্ঞাপনেও না চোখ মেরে যে দাদা যখন টাকা দিত